হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে। আমি কিন্তু আমার জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বিশেষ কিছু নয়, রাত্রির 12টার সময় হঠাৎ দেখছি বেক চমচম নিয়ে মা কিন্তু একদম রেডি। 12টার সময় উইশ করলো আর তারপরে আমার হাতে দিয়ে দিল বেক চমচম। বেক চমচমটা আমি খাইনি এর আগে, তো আমার ভীষণ ভালো লেগেছিলো এটা। আর তারপর বাপ মেয়ে রাত্রিবেলার কাণ্ড দেখো। তো রাতে তো দুষ্টামি করতে করতে এভাবেই সব ঘুমিয়ে পড়লাম আমরা। আর তারপর সকালবেলা মা বলে দিয়েছিল তাড়াতাড়ি করে উঠে যেন আমি স্নান টান করে একটু ফ্রেশ হয়ে রেডি হইনি, কারণ মা হয়ে গেছি তো বিশ্বাস করো এখন আর সেই জন্মদিনের দিন সেজে গুজে ওই ব্যাপারগুলো না সত্যি কথা বলতে আর আসে না। তো যাই হোক, ঘুম থেকে উঠেই দেখছি বাবা আর মেয়ে মিলে খেলা শুরু করেছে। আর আমার মেয়ের দেখো না, ও ফোন ধরবে, ওর বাবা কেটে দিচ্ছে, ও ফোন দেখবে। যাই হোক, এইভাবেই সকালবেলাটা ওরা দুষ্টামি করে, তারপর ওদের মর্নিং শুরু হয়। মা কিন্তু অনেকক্ষণ আগেই আমাকে ডেকেছিল, তাই আমি আর এখানে দেরি করলাম না, চলে এসেছি মায়ের কাছে ঠাকুর ঘরে। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানের আশীর্বাদ কিন্তু এই ঘরটাতেই হয়। এটা আমার ঠাম্মা দাদুর ঘর, আর এই ঘরে ঠাকুরও আছে। তো মা বলে ঠাকুরের আশীর্বাদ আর মাম্মাম দাদু মানে আমার ঠাকুমা দাদু ওদেরও আশীর্বাদ আছে। সবাইকে সাক্ষী রেখে এই ঘরের মধ্যেই যে কোনো জন্মদিন বলো বা অন্য যে কোনো আশীর্বাদের কিন্তু রিচুয়ালস বা কোনো শুভ কাজ আমাদের এই ঘরটার মধ্যেই হয়। আমার মেয়েকে দেখো, ও আমাকে ছাড়ছিল না, তো ও আশীর্বাদে বসে গেছে। আর সবাই কিন্তু ওকে আমাকে দুজনকেই আশীর্বাদ করছে। আর আমার বরেরও অফিস যাওয়ার তাড়া ছিল, তো ওই জন্য সকাল সকালে এই সব কিছু করতে হচ্ছিল। তো মা এখন আশীর্বাদ করছে, দেখো আমাকেও করছে মেয়েকেও করছে, আর ও কিন্তু এই বিষয়টা ভীষণ এনজয় করছে। তাই জন্যই ভাবলাম ওকে নিয়েই আশীর্বাদে বসি। আর আমার কিন্তু এই জন্মদিনটা মা হওয়ার পর প্রথম জন্মদিন, তো খুব এনজয় করছিলাম ওকে নিয়ে, বিশেষ করে জন্মদিনটা, আর কিছুই না। এইবারে জন্মদিনটা এই জন্যই আমার কাছে এতটা স্পেশাল। আর দেখো পাশে মেয়ে নিজেই বলছে হ্যাঁ এইটা ভালো আশীর্বাদ, অনেক টাকা কম। টাকাটা একটু চালিয়ে দাও, ঘেমে চান হয়ে গেছে। স্পেশাল লাঞ্চ মাও রান্না করে খাওয়াবে, বাট আজকে দুপুরে রান্না বান্না করতে পারেনি, তাই জন্য মায়ের তরফ থেকে বিরিয়ানি। এই যো, চলো এগুলো খেতে থাকি। এটা হচ্ছে আমার বরের, ও আবার খেয়ে বেরিয়ে যাবে, তাই ওকে তাড়াতাড়ি করে বেড়ে দিলাম। দেখো তোমার ফেভারিট। আর এই যে আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি, একসাথে খাবো বলে। এখানেও আছে, একটা আলাদাই ব্যাপার। জামাই কোনোদিন পুরনো হয় না, না মেয়ে পুরনো হয়ে যায়, জামাই পুরনো হয় না। কি গো তুমি কেমন খাচ্ছ বলো? ভালো খাচ্ছ? সব ঠিকঠাক? লজ্জা করে খেও না, হ্যাঁ। চলো খাই। বিরিয়ানিটা হেভি খেতে আর ভীষণ লাইট। আমি আমার বরের সাথে হাফ হাফ করে ভাগ করে নিয়েছি। এই যে এটা চিকেন, এটা হচ্ছে মাটন, মানে দু রকমই আমি ওর সাথে আর কি ভাগ করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর বাবা মেয়ের একটু ডান্স পারফরমেন্স তোমরা দেখে নাও। এটা ওরা প্রায়শই করে এরকম ডান্স, আজকেও করছে। আর মেয়ে এটা খুব এনজয় করে, আর ওর বাবা ওকে যথেষ্ট সময় দেয়, যেটা আমার মনে হয় প্রত্যেকটা বাবা মায়েরই উচিত, এতে বাচ্চাদের জন্যই ভালো এটা। তাই ওর বাবার সাথে ওর খুব সুন্দর একটা বন্ডিং, আর এটা দেখেও খুব ভালো লাগে। তারপর যাই হোক একটু ঘুমটুম দিয়ে নিয়েছিলাম, আর আমার বড় বেরিয়ে গেছিলো। তো এখন সন্ধেবেলা, যেটা তোমরা দেখছো, আমার মেয়ে এখন ঘুমটুম দিয়ে বেশ ফ্রেশ মুডে খেলা করছে। আর আমার বড় অফিস থেকে জাস্ট এসে হাত মুখ ধুয়ে একটু বসেছে মেয়ের কাছে। আর আমাদের কিন্তু যা কিছু সেলিব্রেশন রাতেই হওয়ার কথা, যেটা এখন হচ্ছে দেখছো, পুরোটাই এটা সারপ্রাইজ ছিল, আমি জানতামই না। কারণ আমার বড় ছিল না, আর দিনের বেলা মেয়েকেও দেখতে হয়, মেয়ের নানান রকম স্নান করানো, ওকে রেডি করানো সব কিছু থাকে। সেই জন্য আমাদের সব কিছু প্ল্যানিংটা রাতের জন্যই হওয়ার ছিল। মা রাতেই রান্না করে খাওয়াবে বলেছে। আর এখন কেক কাটা চলছে, চলো। আর মেয়েকে নিয়েই বসেছে কেক কাটতে। আলাদাই এক অনুভূতি, আলাদাই ভালো লাগা, আর একটু অন্যরকম অবশ্যই। হায় ভগবান, কি করছো মিষ্টি মা? মানে চোখের নিমিষে সবে কোল থেকে নামিয়েছে, এই যে কাবলা হয়ে গেছে মায়ের রেড ভেলভেট, এই যে বাবাকে দিয়ে দিচ্ছে খাবলা।
তারপর তো কেক কাটা পর্ব কমপ্লিট হওয়ার পর রান্নাঘরে এসে দেখি ও মা, পায়েসও হচ্ছে। আমি তো ভেবেছিলাম এবারে পায়েস টায়েস আর কিছুই বোধহয় হবে না, বাট রান্নাঘরে গিয়ে দেখছি সবই অ্যারেঞ্জমেন্ট করেছে আমার মা আর বর মিলে। তো দেখছি সুন্দরভাবে পায়েস হচ্ছে, আর তার সাথে কিন্তু জোর কদমে আমার জন্য রান্নাও চলছে। তবে আমি নিজেই মাকে বলেছি, মা বিশেষ কিছু একদমই করতে হবে না, জাস্ট অল্প কিছু রান্না করলেই যথেষ্ট। কারণ এখন বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানোই যে তাকে কতটা সময় দিতে হয় বা তার দিকটাও খেয়াল রাখতে হয়। সেটাও অনেকটা বড় একটা কাজ এবং ইম্পর্টেন্ট কাজ সবথেকে। দিনের বেলাতেও আমি বিরিয়ানি খেয়েছি, আর রাতের বেলা যেটা লোকে দুপুরে খায় সেটা আমি রাতে খাচ্ছি। কারণ বুঝতেই পারছো, যেটা আমি আগেই বললাম, মেয়ে থাকে আর সব কিছু সময় মতো করে হয়ে ওঠা হয় না। দিনের বেলা তো ভীষণই ব্যস্ততা থাকে, ওর ঘুমের টাইম, ও স্নানের টাইম, ওর খাওয়ার টাইম, সেই কারণে। আর সন্ধ্যের টাইমটার মুডটা ভালো থাকে, তো তাই জন্য মা আমার জন্য এই সব রান্নাগুলো করতে পেরেছে। আর ও তো একটু দিদা ভক্ত, তো দিদাকে ছাড়তে চায় না, দ্যাটস ওয়াই, বুঝতেই পারছো। তো আজকে মেনুতে রয়েছে ভাত, এখানে 1 2 3 4 5 6 7 8 রকমের ভাজা, ঠিক আছে, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচা কলা ভাজা, পেঁয়াজ কলি ভাজা, এটা আর একটা কিছু ভাজা, যাই হোক অনেক রকম ভাজাভুজি আছে, স্যালাড আছে, ঠিক আছে। শশাটা রাত্রিবেলা খাবো না বলে দিতে বারণ করেছি, আর উচিত না রাতে শশাটা খাওয়া, সেই জন্য খাবো না। বিটটাও খাবো না, মা দিয়েছে, মা ভালোর জন্য দিয়েছে, উপকার তাই, কিন্তু আমি তো বিট খাবো না। যাই হোক, এখানে আছে মাছের ঝোল, মানে মাছের মানে গায়ে গায়ে আর কি, আছে পায়েস, আছে চাটনি, আমসত্ত্ব, খেজুর, টমেটো দিয়ে, আছে মিষ্টি, আর আছে এখানে চকলেট। এই চকলেটগুলো বাবা এনেছে, কিন্তু এখানে জেমসটা আমার মেয়ের হাতে চালানো হয়ে গেছে, ওই যে ইনি নিয়ে নিয়েছে হাতে। তার জন্মদিনের কেক মাঝরাতে এরকম প্রায় পুরোটাই এইটুকু বাদ দিয়ে সাটিয়ে দিতে পারে, তখন বুঝবে যে সেই বাচ্চাকে নিশ্চয়ই তার বাবা খুব সুন্দর করে সামলাচ্ছে বলেই মা এতটা শেষ করে দিতে পেরেছে। এই যে বাপ মেয়েকে সামলাচ্ছে, রাত্রির 1টা, আমি এখন কেক খাচ্ছি। পুরো রেড ভেলভেট কেকটা পুরোটাই প্রায় আমিই খেয়েছি, এত ভালো লেগেছে। ও জানে আমি রেড ভেলভেট ভালোবাসি, শুধু এইটুকু পড়ে আছে কারণ এবার বড়দের দিতে হবে।